আমার আব্বা জান্নাত কলিজার টুকরা যুবক ভাইয়েরা লক্ষ্য করে শোনন, প্রেমটা লাগান, মোহাব্বত লাগান। যত মোহাব্বত লাগাইবেন, যত মোহাব্বত লাগাইবেন, আপনার ভিতরে হাবিবুল্লাহর প্রেম পয়দা হয়ে যাবে, আল্লাহর ভয় চলে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় তিনি কালেমার দাওয়াত দিতেছেন, তাবলীগ ও তালিমের কাজ করতেছেন। হঠাৎ কাফেরদের অত্যাচারে লাঞ্ছিত, অপমানিত, অবদস্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় থাকবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ ক্রমে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আল্লাহর নবীজির একটা উপাধি ছিল আল আমিন। জোরে বলেন কি? জোরে বলেন। আল আমিন শব্দের অর্থ বিশ্বাসী। তা আমার নবীজি ছিলেন আল আমিন। কি জোরে বলেন? আল আমিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেকে টাকা পয়সা, স্বর্ণ গয়না আমানত রেখেছে, কেননা আল আমিনের কাছে রাখলে নিরাপদ থাকবে, আমানতের খেয়ানত হবে না। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। হঠাৎ হযরত আলী শেরে খোদা আলীকে বলে, আলী রে, ও আলী, তুমি আমার খাটে ঘুমিয়ে পড়ো, আগামীকাল সকালে যারা এসে বলবো আমরা মুহাম্মাদের কাছে টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, মুহাম্মাদকে আমরা তো আল আমিন ভাবতাম, বিশ্বাসী ভাবতাম, কিন্তু আল আমিন এমন কাজ করবে এটাকেও কখনোই ভাবি নাই। ইমাম সাহেব হুজুরের কাছে টাকা আমানত রেখেছিলাম, ইমাম সাহেব হুজুরে টাকা লইয়া বরিশাল গেছে গা, ইমাম সাহেব হুজুরে পালাইয়া গেছে। আর ইমাম সাহেব হুজুরকে তো অনেক মহাব্বত করতাম, ভালোবাসতাম। হঠাৎ ইমাম সাহেব হুজুরের রুমে একজন শোয়া, বলে না 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 না, হুজুরের কাছে যত আমানত ছিল সব আমানত আমার কাছে রেখে গেছে। তখন সবাই বলে আমাদের আমানতটা দিয়ে দাও, আমাদের আমানতগুলো দিয়ে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মুবারকে মক্কাতুল মুকাররমায় যেই ঘরে থাকতেন, ওই ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিলেন। বল, আলী তুমি ঘুমিয়ে পড়ো। আলী চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো মক্কা থেকে চলে যাবেন কাফেরদের অত্যাচারে, কাফেরদের আক্রমণের কারণে। কাফেররা আপনাকে ভালোবাসে না, কিন্তু আমরা তো ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো আমাকে রেখে যাবেন, সকালবেলা চতুর্দিক থেকে কাফেররা এসে আমাকে মেরে ফেলবে, আমাকে তো হত্যা করে ফেলবে। এইবার শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো শহীদ হয়ে যাব, আপনার সাথে যদি কোনো বেয়াদবি করে থাকি, অপরাধ করে থাকি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমার উপরে দয়া করবেন, মায়া করবেন। কাল কিয়ামতের ময়দানে মানুষ যখন পুলসিরাতের কিনারে যাবে, মিজানের পাল্লার কিনারে যাবে, হাউজে কাউসারের কিনারে যাবে, তখন পানি পানি বলে করে কাঁদবে। তখন হাবিবুল্লাহ, আমাকে ভুলিয়েন না, কেননা আপনি আমাকে রাত্রে রেখে গেলেন, কিন্তু সকালবেলা আসিয়া আমাকে তো কাফের, বেদিন, মুশরিক, মুনাফিক, আবু জাহেল, উতবা, সাহেবা এরা তো হত্যা করে ফেলবে। মুহাম্মদ ভেবে, আলী ভেবে না, নবী গো, আমি তো আর বাঁচব না, শহীদ হয়ে যাব। তখন হাউজে কাউসারের পানি আমাকে পান করিয়েন। হাশর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, কাউসারে পিলায়
সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। জোরে হাসর মাঠে যেদিন সবে করবে রে হায় হায়, কাউসার পিলায় সেদিন নবীজি আমায় গো, কাউসার পিলায় সেদিন নবীজি আমায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজির খাটের উপরে ঘুম পড়িয়ে রাখলেন। এইবার হঠাৎ আলীর মেদায় চলে আসছে। আমার নবীজি বলেছে আগামীকাল সকালে তোমার কাছ থেকে মাল সাবানাগুলো নিয়ে যাবে, তুমি সকালবেলা সকলের মালগুলো আমানতগুলো পরিশোধ করে দিবা। এইবার আলীর ভিতরে বিশ্বাস আসলো। আলী বুঝতে পারল আমি আর মারা যাব না, কেননা নবীজি বলেছে আগামীকাল সকালে আমানতগুলো দিয়া দিবে। এর মাধ্যমে বুঝতে পারলাম আমাকে যতই চেষ্টা করুক কাফের বেদিন মুশরিক মুনাফিকেরা, কিন্তু আমাকে কেউ মারতে পারবে না। এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ধুলা নিন। ধুলা দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলা দোয়া পরে যখন নিক্ষেপ করলেন, সকল কাফির বেদিন মুশরিক মুনাফিকদের চোখে ধুলা চলে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফাঁক দিয়ে মদিনার দিকে রওয়ানা। মদিনার দিকে রওয়ানা দেওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে গুহার ভিতরে অবস্থান করলে সকাল বেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে অবস্থান করলেন, কিন্তু আমার নবীজির সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর উপরে আমার নবীজি মাথা দিয়া বিশ্রাম নিলেন, কারণ অনেক পথ অতিক্রম করেছে। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এইবার এইদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে, আর মাকড়সা, কি বলেন মাকড়সা চেনেন? মাকড়সা ঘরের কোনায় কোনায় জাল বাঁধে, ঠিক কিনা? আহারে আমরা এমন মুসলিম দাবি করি, একটা মাকড়সা আমার নবীর প্রেমে জাল বাঁধে, নবীর প্রেমের মালা গাতে, আর আমরা মুসলিম হই আমার নবীর প্রেমে মালা গাতি না। গোলাপ নিলাম, গাদা নিলাম, নীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গাতিছি সকাল থেকে সন্ধ্যা, একবারে দেখা দাও ওগো ওগো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বাবা বলেন না ইয়া রাসূলুল্লাহ, লা বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার গুহার ভিতরে কোথায়? একটু জোরে বলেন, আরো জোরে। গুহার ভিতরে মাকড়সা আল্লাহর কাছে বলে, মালিক আল্লাহ, আমাকে সুযোগ দেন, আমি যেন নবীর প্রেমে মালা গাঁথতে পারি। মাকড়সায় ওই যে মালা গাঁথা শুরু করছে কিয়ামত পর্যন্ত। এখন আমাদের বাড়ির কোনায় কোনায় নবীর প্রেমের মালা গাঁথে। আমরা তো দেখি মাকড়সা মালা গাঁথে খাবারের জন্যে, ঠিক কিনা? কিন্তু মাকড়সা কিন্তু খাবারের জন্য নয়, বাসা বাঁধার জন্য নয়। হুজুর, ঘরের জানালা দিয়েছি, আলো আসবে, আলো দিয়ে কোরআন শরীফ পড়ব, হাদিস শরীফ পড়ব, এই জন্যে জানালা দিয়েছি যাতে করে আলো আসে। কোরআন পড়াও হয়, আলো আসে, বাতাসও আসে, শান্তিও হয়, ঠিক কিনা? মাকড়সা কিন্তু নবীর প্রেমে মালা গাঁথে, জাল গাঁথে। এই প্রেমের মালার কারণে তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেয়। ওই মাকড়সার বাসার সাথে মশা মাছি লেগে যায়, মাকড়সার কি হয়ে যায়? রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আমার নবী বলেন, যেই উম্মত আমার আমার প্রেমে মালা গাঁথবে, আমি নবী বলে দিলাম, সাক্ষী দিলাম, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমরা তো নবীর প্রেমে মালা গাঁথতে পারি না, রিজিকেরও ব্যবস্থা হয় না। আবু বকর মালা গাঁথছে, দুনিয়ায়ও শান্তি পাইছে, পরকালও শান্তি পাইতেছে। দুনিয়াতে কারো কাছে হাত পাতা লাগে নাই, ওমরেরও দুনিয়াতে হাত পাতা লাগে নাই, ওসমানেরও দুনিয়াতে হাত পাতা লাগে নাই, আলীরও দুনিয়াতে হাত পাতা লাগে নাই, নবীর প্রেমিকদের দুনিয়াতে হাত পাতা লাগে না। কেননা নবীর প্রেমের কারণে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। জবান খুলে বলবেন, আমরাও যদি নবীর প্রেমে মালা গাঁথতে পারি, আমাদের কারো কাছে রিজিকের জন্যে যাওয়া লাগবে না, এমনি এমনি রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে, ঠিক কিনা? এইবার মাকড়সা ওই দিন থেকে নবীর প্রেমে মালা গাঁথে, এখনো গাঁথতেছে, কিয়ামত পর্যন্ত মাকড়সা নবীর প্রেমে মালা গাঁথবে। এইবার নবীর গুহার সামনে মাকড়সা মালা গাঁথা ক্লিয়ার, জাল গাঁথা ক্লিয়ার। যেই জাল মালা হলো নবীর প্রেমের মালা। হঠাৎ নবীদের গুহার মুখে কবুতর এসে বাসা বাঁধছে, বাড়ি করছে, ঘর করছে। এই বাড়ি হলো নবীর প্রেমের বাড়ি। কিসের বাড়ি বাবা? কবুতর যে গুহার মুখে বাসা বাঁধছে, বাড়ি বানাইছে, ঘর বানাইছে, এই ঘর কার প্রেমের ঘর? একটু জোরে বলে। কেন? নবী গুহার ভিতরে, ঠিক কিনা? কথা কি বুঝেন? মাকড়সা জাল বাঁধে নবীর প্রেমে, কবুতরও বাসা বাঁধে নবীর প্রেমে, আমরা বাসা বাঁধি প্রেমিক প্রেমিকার প্রেমে, ঠিক কিনা? আমরা বাসা বাঁধি। ওই আই লাভ ইউ কইছি এক মাইয়ারে, রূপসী জওহারি কৌহারি, হুজুর কইয়েন না, ঘর তোলা লাগবো কে? হুজুর ভালোবাসা ফলাইছি, বাড়ি করা লাগবে, নালে তো বউ কোথায় রাখবো? কেননা বউর প্রেমে বাড়ি করি। হুজুর কইয়েন না, বাবা মা আছে, বাবা মার জন্যে ঘর বাড়ি করতে হবে না, এই জন্যে বাবার প্রেমে সন্তান ঘর তোলে। এইবার বলে হুজুর কইয়েন না, সমাজে তো থাকে, আত্মীয় স্বজন আসবে, আমি তো একজন
একজন নেতা মানুষ, আমার তো ঘর করার দরকার, তাহলে ঘরটা করছি আমি সম্মানের কারণে, ঠিক কিনা? এই আমার আব্বা জান্না মাগো আমার, ঘর করেন নবীর প্রেমে, ঘর করেন। আল্লাহ ঘর করব, এই ঘরে বসে নবীর প্রেমের মালা গাঁথব, নবীর প্রেমে দুরূদ পড়ব, নবীর প্রেমে সালাম দিব। এই প্রেমে যখন আপনি ঘরটা করবেন, ওই ঘরটা হবে নবীর প্রেমের ঘর। এজন্য আমিও নবীর প্রেমে আপনাদের এলাকায় একটা মাদ্রাসা দিয়েছি, ঘর দিয়েছি। এই ঘরটা হলো নবীর প্রেমের ঘর, ঠিক কিনা? ও আমার আব্বা জান্নাত, খেয়াল নিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে আর কবুতর আসিয়া বাসা বাঁধছে নবীর প্রেমে। এজন্য কবুতরের সাথে কবুতরের প্রেম হয়ে গেছে। প্রেম হয়ে যাওয়ার পরে বাসা তৈরি হয়ে গেছে। বাসা তৈরি হওয়ার পরে ডিম পাড়ছে, প্রেমের ডিম, ঠিক কিনা? জোরে বলেন। স্বামী স্ত্রী প্রেমের মাধ্যমে দুনিয়াতে সন্তান আসে, ঠিক কিনা? এই প্রেম মাখলুকের ভিতরে আছে কিনা বলেন? আহারে, যদি আমি যখন মাগো ও মা, যখন স্বামী স্ত্রী দুইজন ঘর বাঁধে, আর যদি বলে আমরা ঘর বাঁধছি, সন্তান আসবে দুনিয়াতে, সন্তান নবীর প্রেমিক হবে, সন্তান নবীর প্রেমিক হবে, আল্লাহর বান্দা হবে, কোরআনের হাফেজা হবে, কোরআনের আলেম হবে, দেখবেন ওই ঘরটা প্রেমের ঘর হয়ে যায়। আর এই ঘরটা সাধারণ ঘর থাকে না, ওই ঘরটা নবীর প্রেমের ঘর হয়ে যায়, ঠিক কিনা? কথা কি বোঝেন? নবীর জীবন চরিত্র সব কিছুই আমাদের জন্য আদর্শ, শিক্ষণীয়, ঠিক কিনা? কবুতর নবীর প্রেমে ঘর তুলছে, ঘর বাঁচছে, এজন্য বাচ্চা হয়েছে, বাচ্চার মা হয়েছে, ঠিক কিনা? এইবার কবুতর ডিম পাড়ে, ডিম পাড়িয়া বাসার ভিতরে আছে, ডিমটা দিতেছে আমার দয়াল নবীজি, মায়ার নবীজি গুহার ভিতরে। আর ওই গুহার ভিতরে বহু বছর আগে একটা সাপ এসে নবীর প্রেমে অসংখ্য অগণিত মুখ করেছে, যাতে করে একটা না একটা ঘর দ্বারা, একটা না একটা ছিদ্র দ্বারা দয়াল নবীজির নুরানি চেহারা দেখতে পারে। সাপ বলে দয়াল নবীজির, মায়ার নবীজির নুরানি চেহারা যদি দেখতে পারি গো, তাহলে আমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আমার জন্য দয়াল নবীজির মোহাব্বতে ভালোবাসায় জান্নাত হয়ে যাবে। দেখেন, একটা সাপ বিশ্ব আমার নবীর প্রেমে মালা গাছে বছরের পর বছর, আর আমরা নবীর উম্মত হইয়া নবীর প্রেমের মালা গাঁথতে চাই না। সপ্তাহে সপ্তাহে, দৈনিক দৈনিক আমরা নবীর প্রেমে এমন পড়ি, খালি ক্লিন শেভ করি, খালি ক্লিন সেই, ঠিক কিনা বলেন? এ আমার আব্বা জান্নাত, কলিজার টুকরা যুবক ভাইরা, হাতে ধরে পায়ে ধরে বলছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভিতরে, আবু বকর গুহার ভিতরে। এইবার দয়াল নবীজি, মায়ার নবীজিকে এক নজর দেখার জন্য সাপ বহু বছর আগ থেকে প্রেমে পাগল ছিল। দেখে প্রত্যেকটা ঘরের দরজা বন্ধ, ছিদ্র বন্ধ, কেননা আবু বকর গুহার ভিতরে প্রবেশ করার পরে দেখতেছে গুহার ভিতরে অসংখ্য অগণিত ছিদ্র। আবু বকরের কাছে ছিল পাগড়ি, কেউ বলেছে রুমাল। এই রুমাল ছিঁড়ে ছিঁড়ে, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে সব ছিদ্র বন্ধ করে দিয়েছে। আবু বকরের একটা ছিদ্র বাকি ছিল, ওই একটা ছিদ্র দ্বারা পায়ের গুরমুরা মুরা দিয়ে আটকে রেখেছে। সব পাগল হয়ে গেছে দয়াল নবীর সুঘেরানে সাল্লাল্লাহু আলাইহি
সাল্লামকে দেখার জন্যে সব খালি প্রবেশ করতে চায় গুহার ভিতরে, কিন্তু পারে না। হঠাৎ মানুষের মতো একটু অনুভব হইল, মানুষের হাত বা পাও শরীরের মতো সাপ আঘাত করছে। আঘাত করার সাথে সাথে আবু বকরের শরীরে বিষ ঢুকে গেছে, আবু বকরের শরীর কালো হয়ে গেছে। আবু বকর সাপের বিষের কারণে শরীরটা কালো হয়ে গেছে। কালো হয়ে যাওয়ার পরে বিষের যন্ত্রণায় হায় হায় পরাণে যায়, প্রেমের বিষে পরাণে যায় রে, হায় হায় পরাণে যায়, প্রেমের বিষে পরাণে যায় রে। আবু বকর পাগল হইল নবীর কারণে, সেই প্রেমেতে বিষের ব্যথা ভুইলা গেছে। ঠিক কিনা? খেয়াল নিয়ে শোনেন ও আমার আব্বা জানরা, কলিজার টুকরা যুবক ভাইরা, আবু বকর সিদ্দিক বিষের আঘাতে যন্ত্রণায় চোখের এক ফোঁটা পানি আমার নবীজির গাল মোবারক উপরে পড়ল। পড়ার সাথে সাথে আমার নবীজির ঘুম ভেঙে গেল, বিশ্রাম ভেঙে গেল। হঠাৎ নবীজি জাগিলেন, জায়গা বলতেছেন আবু বকর তুমি কেন কাঁদো? বুঝতে পেরেছি বিবির মায়ায় পড়িয়া বিবির প্রেমের কথা মনে পড়ে গেছে, সন্তানের প্রেমের কথা মনে পড়ে গেছে। এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ও দয়াল নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আমি আবু বকর বিবির প্রেমে কাঁদি না, আমি আবু বকর সন্তানের প্রেমে কাঁদি না, জন্মভূমির প্রেমে কাঁদি না, আমি আবু বকর চোখ থেকে পানি পড়েছে। আমি চিন্তা করলাম জীবন যদি চলে যায়, সাপে যদি আমার জীবনটাকে শেষ করে দেয়, জ্বালা যন্ত্রণায় যদি আমি মারাও যাই, তবু আমার কোনো দুঃখ নাই। কিন্তু ওই সাপ বিশুদ্ধ বের হইয়া আমার দয়াল নবীকে, আমার মায়ার নবীকে যদি আঘাত করে, আঘাত করার বদৌলতে আমি আবু বকর পয়সা থাইকা যদি আমার চোখের সামনে নবীজির ওয়াফাতুল শরীফ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আবু বকরকে আল্লাহ প্রশ্ন করবে, আবু বকর নবীর পাশে ছিলা, জীবনের মায়ায় পড়িয়া নবীর প্রেম ভুইলা গেছিলা, সাপ বিশুদ্ধকে তুমি মারতে পারলা না, সাপ বিশুদ্ধকে তুমি ফিরাইতে পারলা না। এই জন্য আমি আবু বকর কাঁদি কাঁদি কাঁদি, কারণ আবু বকর নবীর প্রেমে কাঁদছে, নবীর নিরাপদের জন্য কাঁদছে। আমরা মানুষ হইয়া, মুসলিম হইয়া, নবীর উম্মত হইয়া যদি আমাদের সামনে নবীজির বিরুদ্ধে কথা বলে, নবীজির বিরুদ্ধে যদি নবীর শান মান নিয়ে যদি কেউ কোনো কুটুক্তি করে, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে, নবীর জীবন চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, আর উম্মত দাবি করি আমরা, আমার নবীর বিরুদ্ধে বলে সিক্স প্যাড, আমার নবীর বিবিদের ব্যাপারে বলে ভার্চুয়াল ছিলেন না, ইনট্যাক্ট ছিলেন না, আমার নবীর সাহাবীদের বিরুদ্ধে যদি বলে নবীর সাহাবীরা মাতাল হইয়া নামাজ আদায় করছে, আর আমরা নবীর উম্মত হইয়া মজা মজা লাইগা তাদের কথা ইউটিউবে শুনি, ওয়াজ মাহফিলে শুনি, আমরা নবীর উম্মত হতে পারি নাই। কারণ নবীর সাহাবী, নবীর বিবি নবীর পক্ষে, নবীর বিপক্ষে নবীকে শরম দিয়া লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ কইরা কথা বলে, আর আমরা শুনি। আমরা নবীর উম্মত হইয়া কাল কিয়ামতের ময়দানে পরিচয় দিতে পারবো না, ঠিক কিনা? এজন্যে নবীজির বেলায়, সাহাবীদের বেলায় কে, আমি ইমামও যদি নবীর বিরুদ্ধে কথা বলি, নবীর শানের বিরুদ্ধে কথা বলি, এক জাররা পরিমাণ আমার নবীকে আঘাত দিয়ে কথা বলি, সাহাবীদেরকে আঘাত দিয়ে কথা বলি, আমার পিছনে নামাজ পড়া, আমার কথা শোনা মোটেও জায়েজ নাই।
ঠিক কিনা বলে? আর নবী তো রয়েছে অনেক দূর, ঠিক কিনা বলে? এজন্যে আমার মতো পাগড়ি বোট্টা টুপি পাঞ্জামি পইরা নবীর বিরুদ্ধে কথা কইবে, আর তাদের বিরুদ্ধে তাদের পক্ষে যে আমরা মিছিল মিটিং করি, আমরাও মুসলিম। আমাদের ঈমানটা কত দূর গেছে, ঠিক কিনা বলে? হ্যাঁ যুবক ভাইরা শোনেন, আমরা তাদের কথা শুনবো যাদের কথার ভিতরে হাবিবুল্লাহর প্রেম আছে, ঠিক কিনা? আমরা তাদের পক্ষে চলবো, আমরা তাদের পিছনে চলবো যাদের মধ্যে আমার নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, ঠিক কিনা? যারা আমার নবীকে ইজ্জত করতে পারবে, সম্মান করতে পারবে, তাদের পক্ষে আছি। আর যারা আমার নবীকে সম্মান করতে পারবে না, ইজ্জত তাজিম করতে পারবে না, ইয়া নবী সালামু আলাইকা বলতে পারবে না, মিলাদ শরীফ পড়তে পারবে না, কিয়াম করতে পারবে না, এরা কুটিপতি হোক, এরা ডক্টরেট হোক, মুহাদ্দিস মুফাসসির নামদারি হোক, এদের পক্ষে আমরা, ঠিক কিনা বলেন? এরা যত আমদানি মেড ইন পাকিস্তান বলেন, মেড ইন ইন্ডিয়া বলেন, মেড ইন মদিনা বলেন, মেড ইন আজহারি বলেন, মানব। আমাদের মাপকাঠি সাহাবায়ে কেরাম, আমাদের মাপকাঠিকে জোরে বলেন। যারা সাহাবীদেরকে মাপকাঠি মানে না, তারা কেমন করে মুসলিম হয়, ঠিক কিনা বলে? আমার নবীর সাহাবীরা হচ্ছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ঠিক কিনা বলে? আমার নবী বলে গেছেন আমার সাহাবীরা হচ্ছে মাপকাঠি। আর আজকে টুপি মাথায় দিয়া, আজকে পাগড়ি বোট্টা বাইন্দা তারা বলে সাহাবীরা মাপকাঠি নয়। এদের কথাও আমরা শুনি। হুজুর কইয়েন না, মিশর থেকে আসছে, এই না, মিশর থেকে আসুক, ইন্ডিয়া থেকে আসুক, পাকিস্তান থেকে আসুক, আমেরিকা থেকে আসুক, যত ডক্টরেট নিয়ে আসুক, যদি তোমার কথার ভিতরে নবীর প্রেম না থাকে, নবীর তাজিম সম্মান না থাকে, তোমার ডক্টরেটের এক জায়গা পরিমাণ মূল্য নাই, ঠিক কিনা বলে? সম্মানিত বাবারা ভাইয়ারা আমার, এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র লালা মোবারক আবু বকরের ক্ষত জায়গায় লাগাইলেন, সঙ্গে সঙ্গে আবু বকর সুস্থ হয়ে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার সময় সংক্ষেপ, বেশি দূর যেতে পারবো না, 10টার ভিতরে আমি চেষ্টা করবো আলোচনা স্টপের পর মিলাদ আছে, কিয়াম আছে, ঠিক কিনা? বন্ধুজন আমার, ভাইয়ারা আমার, এইবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকর চলো চলো চলো, মদিনার দিকে রওনা হই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় অবস্থান করলেন, মদিনায় অবস্থান করার পরে আমার নবী শুধু পুরুষদের জন্য নবী ছিলেন না, আমার নবী শুধু যুবকদের জন্য নবী ছিলেন না, আমার নবী বাচ্চাদের জন্য নবী ছিলেন না, আমার নবী নারীদের জন্য নবী ছিলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু প্রেম লাগান, একটু কি লাগাইবেন? প্রেম লাগান। নবীজির শানের কথা বলা হচ্ছে, আহারে নবীর প্রেম তো ভুলে গেছে, এই জন্য কবরের চিন্তাও ভুলে গেছি, মরণের চিন্তাও ভুলে গেছি, ঠিক কিনা? এই কথা কি বোঝেন? কি বুঝতেছেন? খোরাক কি দিতে পারতেছি? যদি না বুঝেন তাহলে সামনে আগাবো না, আর যদি না হুজুর বুঝি তাহলে একটু সামনে আগাবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে মক্কার যত সাহাবীরা ছিলেন সব সাহাবী পাগল হয়ে গেল, কখন আমার নবীদের কাছে চলে যাবেন। একজন সাহাবী ছিলেন যার নাম ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উজ্জা ছিল। কি ছিল বলেন? জোরে বলেন। যার নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার দয়াল নবীজি, মায়ার নবীজি যার নাম রাখলেন আব্দুল্লাহ। কি নাম রাখলেন?
এই তোমরা নিচে আসো, চেয়ারে বসছো কেন? আমার আব্বা জানরা কলিজার টুকরা যুবক ভাইরা, আব্দুল উজ্জা যখন কালেমা পড়লেন, মুসলমান হইলেন, এটা কিন্তু আমার নবীজি প্রেমিক কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, ঠিক কিনা? আব্দুল উজ্জা বলে, চাচা গো আমাকে বিদায় দিন। আগে বল কোথায় বিদায়? তুমি নাকি খাজা মুহাম্মদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছো। বলে, হা চাচা, এই কথাই আমি বলতে চেয়েছিলাম, আমি চলে যাব। বলে, শরীরের সব পোশাক খুলে রাখো, টাকা পয়সা সব খুলে রাখো, তোমাকে একটা জাররা পরিমাণ কোনো সম্পদ দেওয়া যাবে না। উলাঙ্গ হইয়া আব্দুল উজ্জা টকবগে 18 থেকে 21 বছরের যুবক নবীর প্রেমে পড়িয়া পরনের পোশাকের প্রেম ছাড়িয়া দিয়া উলঙ্গ হইয়া মায়ের কাছে যে বলে, মাগো বিদায় দাও, বিদায় দাও, বিদায়ের সময় তোমার কাছে ভিক্ষা চাই, যদি তোমার কাছে কোনো পোশাক থাকে পোশাক দাও, আমি আমার দয়াল নবীজির কদমে চলে যাব। এইবার তার মা একটি সিরা চাদর দিয়েছিলেন, সিরা চাদরটাকে চিরে এক টুকরা পরনে ব্যবহার করলেন, আর এক টুকরা শরীর দিয়া এই শীতের রজনীতে মদিনায় চলে গেলেন। সব সাহাবীরা ওই সাহাবীকে চেনে না, আব্দুল্লাহকে, আব্দুল উজ্জাকে। এর ইসলাম ধর্ম গ্রহণ করার পরও সুন্দর সুন্দর পোশাক পরে নবীর দরবারে গিয়েছেন। এইবার নবীজির হুজরা মুবারকের সামনে সারা রাত্র কনকনে শীতের ভিতরে দাঁড়াইয়া রইলেন। দয়াল নবীজি, মায়ার নবীজি সকালবেলা ফজরের নামাজ আদায় করার জন্য যখন বের হলেন, বের হওয়ার পরে দেখে আউলাকে সে পাগল ভেসে কনকনে শীতের ভিতরে কাঁপতেছে আর বলতেছে, কে হে তুমি? তোমার কি শীত লাগে না? আমাকে শীত লাগে। কথা বলেন। আব্দুল উজ্জা বলেন, না 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 না, আমার শরীরে প্রেম লাগে। কি লাগে? আমাগো লাগে, আমাগো লাগে শীত, আর নবীর সাহাবীর শীতের ভিতরে লাগে প্রেম, ঠিক কিনা বলে? আব্দুল উজ্জা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভিতরে শীত নাই, আমার ভিতরে প্রেম আছে। কয়, কোন প্রেম? কয়, হাবিবুল্লাহর প্রেম। হাবিবুল্লাহর প্রেম। তুমি কে? তোমার পরিচয় কি? কয়, নবী গো, আপনার মজলিসে দৈনিক সুন্দর সুন্দর পোশাক পরে যে আব্দুল উজ্জা গিয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করতে, ওই আব্দুল্লাহ, আব্দুল উজ্জা নাম বন্ধ করে দিয়ে যার নাম লিখেছেন আব্দুল্লাহ, আমি সেই মক্কার আব্দুল্লাহ আপনার কদমে এসেছি। সারা রাত্র শীতের ভিতরে দাঁড়িয়েছিলাম, সারা রাত্র আব্দুল্লাহ নবীর প্রেমে দাঁড়িয়েছিলেন। আমরাও যদি নবীর প্রেমে পাগল হই, সারা রাত্র যদি নবীর শান চলে, আমরা নবীর প্রেমে বসে থাকতে রাজি আছি। কে কে রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোট বাড়ি সুন্নি জনতা। আব্দুল উজ্জা বলে, ও দয়াল নবী গো, মায়ার নবী গো, আপনি তো আমার জানের জান, আপনি তো আমার প্রাণের প্রাণ। আমার মায়ের মায়া নাই, আমার সম্পদের মায়া নাই, আমার বাবার মায়া নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে চিৎকার দিয়ে বল, আল্লাহু আকবার। আব্দুল উজ্জা বলে, আপনি জানের জান গো নবীজি, আপনি জানের জান, ও গো নবীজি,
আপনি জানের জান। একবার যদি দেখি তোমায়, একবার যদি দেখি তোমায়, শান্তি হয় পরাণ। ও গো নবীজি আপনি জানের জান, আপনি জানের জান গো নবীজি আপনি জানের জরে আন। ও গো নবীজি আপনি, হায় হায় ধন্য হবে পূর্ণ হবে, ধন্য হবে পূর্ণ হবে আমার এই জীবন। ও গো নবীজি আপনি জানের জান। আপনারি নূর দিয়া গো আল্লাহ বানাইছেন জাহান। আপনার ওই সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান। ও গো নবীজি আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল ইমরানের 31 আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন তোমরা যে আল্লাহর ভালোবাসা পেতে চাও তবে আমাকে অনুসরণ করো, আমাকে ভালোবাসো, তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবাসবে না, তোমাদের জীবনের জিন্দেগানি গুনাহগুনি মাফ করে দিবেন। আল্লাহ হলেন অত্যন্ত ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। এজন্য যারা আমার নবীকে ভালোবাসব, নবীকে ভালোবাসলে নবীকে পাইব, আল্লাহকে পাইব। শুধু আল্লাহ পাওয়াই পর্যন্ত সীমাবদ্ধ নয়, যত গুনাহ আছে সব মাফ হয়ে যাবে। জীবনের জিন্দেগির রাস্তা পরিষ্কার হয়ে যাবে, নিকিন হয়ে যাবে। যেই পদ হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ঠিক কিনা?